মেদিনীপুর জেলার তমলুক ও নন্দকুমার থানার সীমান্তবর্তী সাঁওতানচক এলাকা এখন লক্ষ্মী পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এই অঞ্চলের একাধিক ক্লাব ও পরিবার নির্ভর পুজো এখন থিমের প্রতিযোগিতায় মাতোয়ারা। শুধু গ্রামের মানুষ নয়, ভিন জেলার দর্শনার্থীরাও এখন নজর রাখছেন এখানকার থিম মণ্ডপের দিকে। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে তমলুকের বিখ্যাত মিদ্যা পরিবারের পারিবারিক পুজো। 27 বছর ধরে এই পরিবার নিজস্ব আয়োজনে লক্ষ্মী পুজো করে আসছে। প্রতি বছরই অভিনব থিমের জন্য এই পুজোর আলাদা খ্যাতি রয়েছে। সিঙ্গাপুর সিটি এটা পুরো সিঙ্গাপুর সিটিটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিমা যেভাবে সিঙ্গাপুরে যে ধরনের প্রতিমা হয় সেই ধরনের বানানোর চেষ্টা করেছি। সিঙ্গার জুবিন গার্গ সিঙ্গাপুর সিটিতে প্রয়াত হয়েছেন, সেই জন্য আমরা সিঙ্গাপুর সিটি যেখানে দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মী পুজোতেও থিমের ছড়াছড়ি। প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে তার মৃত্যুর শহর সিঙ্গাপুর সিটিকেই থিম হিসেবে তুলে ধরল তমলুকের সাঁওতানচকের মিদ্যা পরিবার। আর সেই সিঙ্গাপুর সিটি দেখতে দর্শনার্থীদের ভিড় জমে ওঠে। শেষ 27 বছর ধরে তমলুকের মিদ্যা পরিবারের থিমের মণ্ডপ বানিয়ে মানুষকে তাক লাগিয়ে আসছেন। 2008 সালে টাইটানিক জাহাজ থিম করে নজর কেড়েছিল। আর শেষ বছর 2 কোটি টাকার 100, 500, 2000 টাকার নকল নোট দিয়ে মণ্ডপ বানিয়ে খুব ভাইরাল হয়েছিল। দর্শনার্থীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল তমলুক থানার পুলিশকে। এবারেও লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে আশাবাদী মিদ্যা পরিবার। মিদ্যা পরিবারের সদস্য কমল মিদ্যা জানান, ছোট বয়স থেকে বাড়িতে থিমের মণ্ডপ করে লক্ষ্মী পুজোর আয়োজন হতো। সময়ের সঙ্গে সঙ্গে থিমের পরিবর্তন ও মানুষের ঢল দেখে নতুনত্ব কিছু করার চেষ্টা থাকে সব সময়। 2024 সালের বছর নকল নোট দিয়ে 2 কোটি টাকার মণ্ডপ নির্মাণ করে বেশ সাড়া পড়েছিল। আছে গত বছরের থেকে বেশি ভিড় হওয়ার। কতদিন ধরে কাজ হয়েছে? প্রায় 1 মাস, 1-2 মাসের 1-2 মাস। এই ভাবনাটা কি? ভাবনাটা আমার ভাইয়ের নিজেদেরই। সম্প্রতি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে প্রয়াত হয়েছেন। তাকে শ্রদ্ধা জানাতেই সিঙ্গাপুর সিটি থিম হিসেবে নির্মাণ করা হয়েছে। আগামী 5 দিন ধরে মানুষ মণ্ডপ দেখার সুযোগ পাবে। ভিড় নিয়ন্ত্রণ পুলিশের পাশাপাশি পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবে। মিদ্যা পরিবারে মণ্ডপে এলে মনে হবে আপনি সিঙ্গাপুর শহরে ঘুরে বেড়াচ্ছেন। যানবাহন থেকে রাস্তাঘাটের সমস্ত কিছুই মণ্ডপে তুলে ধরা হয়েছে। শেষ প্রায় 1 মাস ধরে মণ্ডপ নির্মাণের কাজ চলেছে। মণ্ডপ নির্মাণ থেকে মানুষ ভিড় জমাতে থাকে মিদ্যা পরিবারে। শেষ বছরের থেকেও এবারে আরো বেশি মানুষ মণ্ডপ ও প্রতিমা দর্শনে আসবে আশাবাদী মিদ্যা পরিবার। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ ভিড় জমিয়েছিলেন এই মণ্ডপ দেখতে। এবছর থিম করা হয়েছে সিঙ্গাপুর শহর। মণ্ডপ থেকে প্রতিমা সবকিছুতেই সিঙ্গাপুরের স্থাপত্য শৈলী ও বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।